আমার বিরুদ্ধে যে প্রমাণগুলো জোগাড় করেছিস সেগুলো ফেরত দে 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 দে, না হলে কিন্তু তোর এই ল্যাজটা কেটে তোকে ছেড়ে দেবো। এদের হাত থেকে বাঁচবো কি করে আমরা? অরুণাবর দোষ ত্রুটি কি প্রমাণ ওর বিরুদ্ধে আছে? কি পেলি? কোথায় গিয়েছিলি আজকে তোরা? বল বল। আমি বলছি সমর। তুমি? হ্যাঁ, কালকের জন্য ওরা একটা স্পেশাল সারপ্রাইজের ব্যবস্থা করতে গেছিল। এমন একটা সারপ্রাইজ যেটা থেকে সবাই অবাক হয়ে যাবে। রোশনিদি কোনো ব্যাপার না, আমি এটা ঠিক করে দিচ্ছি। বকুল ভাইয়া, দীপ তুমি হলুদটা মাটি থেকে তুলে দেবে, যাও। আসুন আসুন। খালি হাতে কে এলো? আরে কুনাল, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। চলে গেলাম। আরে খুব ভালো। আয় আয়, তোদের জন্যই অপেক্ষা করছি। আমরা কিন্তু এবারে কোনো কাঁচা কাজ করিনি বাবা। ওদিকের কি অবস্থা? এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল বাবা। মণ্ডপে এলইডি স্ক্রিনগুলো লাগানো হয়ে গেছে। এইবার শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করা। এই জীবনে বেঁচে থাকার সমস্ত ইচ্ছে আমার শেষ হয়ে গেছে। কি হলো বকুল, কি ভাবছেন আপনি? এবার আমার খুব ভয় করছে। আমার শুধু একটাই আক্ষেপ থেকে গেল মা, দীপকে ছাড়া যে আমি অসম্পূর্ণ। তীরে এসে তরি ডুবলো না তো আমাদের? আর একটু অপেক্ষা করো অরুণাভ, পুলিশ বোধহয় চলে এসেছে। বিয়ের স্বপ্নটা না হয় জেলে বসেই দেখো। যদি জেল যেতেই হয় তাহলে তোদের দুটোকে শেষ করে তারপর যাব। সাহস থাকলে চালা গুলি চালা। অনেক হয়ে গেছে, হ্যাঁ? অনেকক্ষণ ধরে আমি সহ্য করছি। আর বেশি বাড়াবাড়ি করো না। সমর, এত আস্পর্ধা তোমার? আসুন ইন্সপেক্টর, এ হলো অরুণাভ রক্ষিত। অ্যারেস্ট করুন ওকে। চলুন। ও জানে না ও কি ভুল করছে, বোঝাও ওকে। ইন্সপেক্টর, ছেড়ে দাও ওকে। সরি স্যার। সরি? তোমরা জানো না আমি কে? আমার ছেলের গায়ে হাত তুলে তোমাদের সব কটার চাকরি যাবে। সরি রজতবাবু বাবু, এখানে চেঁচামেচি করে কোনো লাভ নেই। আপনার যা বলার কোর্টে গিয়ে বলবেন। ছেড়ে দাও ওকে। একজন অন ডিউটি অফিসারের গায়ে হাত দিলে বা তার কাজে বাধা দিলে কি কি কেস দেওয়া হয় সেটা নিশ্চয়ই জানেন আপনি। আমার কাজে বাধা দিয়ে দয়া করে আপনাকে কেস দিতে বাধ্য করবেন না, প্লিজ। চলো। এই নিন ইন্সপেক্টর, এর মধ্যে ওর বিরুদ্ধে সব প্রমাণ আছে। এই কাজটা তুমি ঠিক করলে না সমর। এর ফল কি হবে বুঝতে পারছো না রজতবাবু বাবু। এতদিন আমি যেটা করেছিলাম সেটা ভুল ছিল, কিন্তু আজ যেটা করেছি একদম ঠিক কাজ করেছি। আপনারও একটি বিবাহযোগ্য মেয়ে আছে না? হ্যাঁ আছে তো? দেবেন দেবেন এইরকম একটা ক্রিমিনালের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেবেন? আসলে এই বিয়েটা অনেক আগে আমার ভেঙে দেওয়া উচিত ছিল। দাদা, সেদিনকে আমি ঋষি বকুলকে বিশ্বাস করিনি, এদেরকে বিশ্বাস করেছিলাম। ভেবেছিলাম অরুণাভ হয়তো একটু আনন্দ ফুর্তি এসব করতে ভালোবাসে, কিন্তু ওর কোনো বদ গুণ নেই। কিন্তু বলছিলাম আমি। আজ আমার চোখ খুলে গেছে। শুনুন, আমার মেয়ে লগ্ন ভ্রষ্টা হোক আর যাই হোক,
এইরকম একটা ড্রাগ পেডলারের সঙ্গে আমার মেয়ের বিয়ে জীবনে দেব না আমি, কিছুতেই না। যান অফিসার, এই ক্রিমিনালটাকে নিয়ে এখান থেকে চলে যান। থ্যাংক ইউ, চলো। না, নিয়ে যেও না, আমার ছেলেটাকে তোমরা নিয়ে যেও না। বাবা, আসলে ঈশা আর দীপ্তার সম্পর্কটা কাকুমণি কিছুতেই মেনে নিচ্ছিলেন না। কি সমর, যা শুনছি সব সত্যি? দেখো দাদা, এশা যদি সারা জীবন বিয়ে না করে ঘরে বসে থাকতে চায় থাকবে, কিন্তু এইরকম একটা ভিখিরির ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারবো না। মেঘ আর ভানু তো জিতবে না, জিতলে জিতবে নাদিরা। মোহিনী, ইউ আর আ ট্রেটার মোহিনী। ইয়েস, আমি সবাইকে বলে দেব। এইভাবে মোহিনী সরকার তুই হেরে যেতে পারিস না। নিকিতা মুখ খোলার আগে ওকে শেষ করে ফেলতে হবে। আমার ছেলেটার সাথে এই খেলা খেললি, তাকেই আবার ঠকালি। তুই কোনোদিনও সুখী হবি না, তুই কোনোদিনও সুখী হবি না। তুমি তো মা, তুমি এই কথা বলছো? তার আমাকে দেখতে গিয়ে তোমার কান্না ভরা মুখ কেন দেখতে পাচ্ছি মা? আমি কি করব বলো তো? সারা জগৎকে আলো দেখাবে যে, সেই আজ পথ খুঁজে পাচ্ছে না। পথ দেখাও মা, পথ দেখাও। নিন, পুজো সম্পন্ন হয়েছে। পুরোহিত মশাই, এই হচ্ছে আমার ছোট বৌমা, উদ্বোধনটা ওই করবে। এই মেয়ে উদ্বোধন করবে? না না, অসম্ভব। এই মেয়েকে দিয়ে কোনোভাবেই উদ্বোধন করানো যাবে না। দেখুন, আপনি তো বুঝতেই পারছেন, আমাদের সাধারণ ঘরে এরকম বড় বড় অসুখের কথা শুনলে ভয় পাওয়াটাই স্বাভাবিক। আপনি একটু ভালো করে দেখে বলুন না, রিয়ার কি সত্যি কিডনি ট্রান্সপ্লান্ট করার খুব দরকার? আমি আসলে বাইরের রিপোর্টে খুব একটা ভরসা করতে পারছি না। আমি আমার এখানে ওর টেস্টগুলো দ্বিতীয়বার করাবো। ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। এবার কি হবে? আমি কি ধরা পড়ে যাব? ওরঞ্জা পিসা, আম্মু কোথায় গো? আমরা সবাই এসেছি, এত বড় বিপদ, আম্মু কি করে ঘুমোচ্ছে বলো তো? আম্মুকে ডাকো না, বলো আমি এসেছি। তোর মা তো এখানে নেই। আমি শুনলাম পুলিশরা ছোট বড় কাউকে রেয়াত করছে না। মেয়ে মানুষদেরও কি রিয়াত করছে না? না, করছে না। মহিলারাও আজকাল এসব কুকীর্তিতে কম যাচ্ছেন না। অনুপমা, অনুমাসি, তুই এখানে? বড় লাগছে, বাংলা ভাগ করে দিয়েছে, সেই জন্যই তো আমাকে ছুটে আসতে হলো। বাংলা ভাগের কারণে তোমার ছুটে আসা? শেষ করিয়া দেব সবাইকে। কাশিম মিয়া, তুমি খোলের ভেতর দিয়ে এক্ষুনি পালাও। দেখো সাথে পারে যেতে পারো কিনা। পার থেকে সাহায্য নিয়ে এসো। হ্যাঁ, আমি ততক্ষণ পেট্রো আর লোকজনদের আটকানোর চেষ্টা করছি। রানু রে, ভাবিস না, যাকে তুই চাস তার ছোঁয়া হলুদই তোর গায়ে লাগবে। আপনি এক কাজ করুন, ও বাড়িতে ফোন করে বলে দিন এ বিয়ে হবে না। আজব খেলা দেখবে কে কে, আইরে ছোটে রায়। আজব খেলা দেখবে কে কে, আইরে ছোটে রায়। বাঁদর পেঁচা ডাকছে তোকে, মজায় বেলা যায়। বাঁদর পেঁচা ডাকছে তোকে, মজায় বেলা যায়। তার আমাকে দেখতে গিয়ে তোমার কান্না ভরা মুখ কেন দেখতে পাচ্ছি মা? আমি কি করব বলো তো? সারা জগৎকে আলো দেখাবে যে, সেই আজ পথ খুঁজে পাচ্ছে না। পথ দেখাও মা, পথ দেখাও। নিন, পুজো সম্পন্ন হয়েছে। পুরোহিত মশাই, এই হচ্ছে আমার ছোট বৌমা, উদ্বোধনটা ওই করবে। এই মেয়ে উদ্বোধন করবে? না না, অসম্ভব। এই মেয়েকে দিয়ে কোনোভাবেই উদ্বোধন করানো যাবে না। দেখুন, আপনি তো বুঝতেই পারছেন, আমাদের সাধারণ ঘরে এরকম বড় বড় অসুখের কথা শুনলে ভয় পাওয়াটাই স্বাভাবিক। আপনি একটু ভালো করে দেখে বলুন না, রিয়ার কি সত্যি কিডনি ট্রান্সপ্লান্ট করার খুব দরকার? আমি আসলে বাইরের রিপোর্টে খুব একটা ভরসা করতে পারছি না। আমি আমার এখানে ওর টেস্টগুলো দ্বিতীয়বার করাবো।
ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। এবার কি হবে? আমি কি ধরা পড়ে যাব?